ভোট পরবর্তী হিংসায় মারা গেছে তৃণমূল কংগ্রেসের কর্মী। তৃণমূল কংগ্রেসের কর্মী তার নিজের আত্মবিসর্জন দিয়েছে। কোথায় মারা গেছে, কোথায় অন্যায় হয়েছে? কিছু জায়গায় হতে পারে সেটা পাড়ায় পাড়ায় সারা বছরের পার্সোনাল গ্রাজ, জ্যাঠার ছেলে কাকার ছেলের গন্ডগোল, কিন্তু আমরা কখনোই ভোট পরবর্তী হিংসায় বিশ্বাস করি না, হিংসায় বিশ্বাস করি না। এটা হচ্ছে বিপ্লব দেব হচ্ছে সন্ত্রাস মাস্টার। ত্রিপুরায় নিজেরা কিভাবে বিরোধীদের ভোট দিতে দেয় না, কিভাবে নমিনেশন দিতে দেয় না, বিপ্লব দেবকে পাঠিয়ে এখানে একটা নতুন নাটক বিজেপি করছে। কিচ্ছু লাভ হবে না। বাংলার মানুষ মমতা ব্যানার্জির পাশে আছে, থাকবে। 2-4টে আসন যেটা ওরা পেয়েছে, আমি চ্যালেঞ্জ করছি, আমিও ঘুরে এসেছি নর্থ বেঙ্গল, বিধানসভায় 0 হয়ে যাবে। হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে 4 সাংসদের টিম তারা আজই পৌঁছবেন রাজ্যে। তাদের পাঠাচ্ছেন জেপি নাড্ডা। টিমের নেতৃত্বে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। দলে থাকছেন রবিশঙ্কর প্রসাদ, যিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, ব্রিজলাল এবং কবিতা পতিদার। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, বাংলা ছাড়া অন্য কোনো রাজ্যে ভোট পরবর্তী হিংসা নেই, এই অভিযোগ তুলে রাজ্যে আজ ফের আসছে বিজেপির কেন্দ্রীয় টিম। হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে 4 সাংসদের টিম পাঠাচ্ছেন জেপি নাড্ডা। এই টিমের নেতৃত্ব দেবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। দলে থাকছেন রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল এবং কবিতা পতিদার। চারজনের একটি কমিটি তৈরি করা হয়েছে, যার মাথায় রয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, বর্তমানে লোকসভার সাংসদ। তার নেতৃত্বে উনি আছেন। আমাদের সিনিয়র মোস্ট লিডার একজন রবিশঙ্কর প্রসাদ, তিনি আছেন। তার সাথে ব্রিজলালজি আছেন এবং অন্য একজন মহিলা সাংসদ আছেন। এই 4 জনের যে কমিটি, সেই কমিটি আসছে, খুব তাড়াতাড়ি তারা আসবে। আগামীকালই তারা আসার চেষ্টা করছিল, সম্ভবত আগামীকাল হচ্ছে না, আগামী পরশু তারা সম্ভবত, আমার সাথে বিপ্লবদার একবার কথা হয়েছে, রাতে ডিটেলসে কথা হবে। রাত্রিবেলা মানে আমি আপনাদেরকে কালকে সকালে জানাতে পারবো এক্সাক্ট টাইমিং কখন। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি যেমনটা জানালেন যে রাজ্যে আসছেন 4 সাংসদের বিজেপি টিম এবং কেন্দ্রীয় টিমের নেতৃত্ব দেবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিপুরার বিপ্লব কুমার দেব। এই দলে থাকছেন রবিশঙ্কর প্রসাদ, যিনি প্রাক্তন কেন্দ্রীয় আইন মন্ত্রী। এছাড়াও থাকছেন ব্রিজলাল এবং কবিতা পতিদার। আজই রাজ্যে আসছে বিজেপির এই কেন্দ্রীয় টিম। বাংলা ছাড়া অন্য কোনো রাজ্যে ভোট পরবর্তী হিংসা নেই, এই অভিযোগ তুলেই রাজ্যে আজ ফের আসছে বিজেপির কেন্দ্রীয় টিম। ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে যখন বিজেপির 4 সাংসদের কেন্দ্রীয় টিম তারা এ রাজ্যে আসছে, তখনই বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি নিজেই ভরসা রাখতে পারছেন না এই কেন্দ্রীয় টিমের উপর। কি বলছেন তিনি, শোনাবো। কোনো রেমেডি নেই, আসে আমাদের কর্মীদের একটু মনে সান্ত্বনা পায়, তারপরে আবার যথারীতি কতবার কমপ্লেন, হাজার হাজার লোক। পোস্টপোল ভায়োলেন্সে 19 জন অপরাধী, তার মধ্যে পার্থভৌমিক 3rd নেম। কোথায় অ্যারেস্ট হলো? NHRC রিপোর্ট দিচ্ছে এরা অপরাধী। 4টে সিট গঠন করেছিল, সিবিআই কি রিপোর্ট দিল, কাকে অ্যারেস্ট করলো? কেন পার্থভৌমিক অ্যারেস্ট হলো না? কেন আর যে 17 জন নাম আছে তারা অ্যারেস্ট হলো না? অন্যদিকে এই ভোট পরবর্তী হিংসার প্রেক্ষিতেই হাইকোর্টের নির্দেশের পর আজ ফের রাজভবনে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী সন্ত্রাসে ঘরছাড়া বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে রাজ্যপালের কাছে তিনি যাবেন। আপনাদের মনে থাকবে গত বৃহস্পতিবার আক্রান্তদের নিয়ে শুভেন্দু অধিকারী তিনি রাজভবনে যেতে চাইলে রাজভবনে ঢোকার মুখেই বাধা দেয় পুলিশ এবং সেই ঘটনায় বেশ কিছুক্ষণ রাজভবনের বাইরে দাঁড়িয়ে থাকার পর ফিরে আসতে হয় শুভেন্দু অধিকারী সহ আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের। তৃণমূলের ধর্নাকে হাতিয়ার করে পুলিশের উপরে চাপ বাড়ালেন শুভেন্দু অধিকারী। রাজভবনের গেটে 5 দিন ধর্নায় বসতেছে পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন তিনি। গত বছর 100 দিনের কাজের বকেয়ার দাবিতে রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে গতবার তৃণমূল কংগ্রেসকে ধর্না দেওয়ার জন্য 5 দিন অ্যালাউ করেছিল কলকাতা পুলিশ, সেই রাজভবনের গেটে আমি কলকাতা পুলিশের কমিশনারকে পরশুদিন চিঠি দিয়েছি। বিরোধী দলনেতা এবং আক্রান্তরা 5 দিন আমরা ওখানে বসবো। সেখানে এখনো পর্যন্ত সিপি কোনো রেসপন্স করেননি। আমি মঙ্গলবার দিন আবার রিমাইন্ডার দেব ঠিক করেছি। আর সেকেন্ড হচ্ছে মহামান্য রাজ্যপাল মহোদয়, তার কাছে যাওয়া নিয়ে যে ঘটনা এবং গতকালের রায় জানেন। আমি আমার অফিস থেকে মহামান্য রাজ্যপালের
রাজ্যপালের অফিসে জানিয়েছি আগামীকাল তিনি যদি সেকেন্ড হাফে কোনো টাইম নির্দিষ্ট করেন অ্যাজ পার হিজ কনভিনিয়েন্ট, তাহলে আমি 100 জন ভিকটিমকে নিয়ে ওনার সঙ্গে মিট করি। রাজভবনের অনুমতি থাকলে যাওয়া যাবে, পুলিশের কোনো রোল নেই। বাইরে ধর্না তো পুলিশের পারমিশন লাগবে, রাজভবনের বাইরে তৃণমূলকে দিয়েছে, আমাদের দেবে না কেন?